কাল ২৯ তারিখ। কাল আমাদের এখানে দ্বিতীয় দফার ভোট। আমি কোনোদিনও পলিটিক্যাল কোনো বিষয়ে কথা বলিনি বা আজকেও আমি বলতে আসিনি। আমার মনে হলো এই ভোটের আগে আমার নিজের জীবনের কি একটা ঘটনাই আর কি, খুব মেন ঘটনা, সেটা আপনাদের সবার সাথে শেয়ার করা উচিত। তাই আমি এই ভিডিওটা বানাচ্ছি। নমস্কার, আমি কঙ্কনা। আমি অন্যান্য কথা বলার আগে আমি আমার শিক্ষাগত যোগ্যতাটা আপনাদেরকে জানাতে চাই। আমি ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি থেকে জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশনে গ্র্যাজুয়েশন করি এবং পরবর্তীতে ম্যাকআউট ইউনিভার্সিটি থেকে ফিল্ম মেকিংয়ে মাস্টার্স করি। এবার ঘটনা হলো, আমি বিগত 4 বছর ধরে সিনেমার সাথে যুক্ত, মানে যবে থেকে মাস্টার্স করছি তার আগে থেকেই আর কি। মাস্টার্সের সময় থেকে আমি বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে মানে কাজ করা শুরু করি। এক্ষেত্রে আমি কিছু জিনিস ফেস করেছি। আমাদের এখানে আপনারা যারা সিনেমা নিয়ে চর্চা করেন বা আপনারা যারা সিনেমার সাথে যুক্ত, তারা সবাই হয়তো জানবেন যে আমাদের এখানে একটি সংস্থা বা সংগঠন বলতে পারেন, যেটাকে আমরা গিল্ড বলে জানি, এখানে নথিভুক্ত করতে হয়। তারা ওখান থেকে কাজকর্ম আমাদেরকে দেয়, কোনোভাবে টাকা নষ্ট না হয়, আমরা যাতে সেই অধিকারে টাকা পাই বা কাজ করতে পারি, আমরা যাতে ভালোভাবে কাজ চালিয়ে দিতে পারি, সেটার একটা সংগঠন এটা। সেখানে একটা পরীক্ষার মাধ্যমে এটা অ্যাপ্লাই করা যায় এবং ওখান থেকে একটা কার্ড দিলে সেটা ভ্যালিডেট হয় যে আমরা মানে যোগ্য কাজ করতে। এই ক্ষেত্রে যারা ফ্রিল্যান্স করি, তাদের ক্ষেত্রে আমরা তো ওই গিল্ডের আয়ত্তের মধ্যে পড়ি না, তো আমাদেরকে ফ্রিল্যান্সিংয়ের চক্করে নন গিল্ড কাজ করতে হয় ম্যাক্সিমাম। আর গিল্ড কাজ করলে তো সেটা মানে আমাদেরকে কি বলবো, অবজার্ভার হিসেবে দেখা হয়। সেটা মানে আমি অ্যাজ অ্যান এডি কাজ করেছি এতদিন, তো এডিদেরও যারা মানে অনেক এক্সপিরিয়েন্স থাকলেও যদি সে গিল্ডে কাজ করে তাহলে সে অবজার্ভার হিসেবেই কাজ করতে হয়। তো এবার আসি মূল কথায়। প্রবলেমটা হলো, এই গিল্ডের আয়ত্তে যারা থাকে না, তাদের নির্দিষ্ট কোনো টাকার বিষয়টা থাকে না। এবার যে যেমন নন গিল্ডে কাজ করছে, তাদের কাজের এক্সপিরিয়েন্স ওয়াইজ বলুন বা যে কোনোভাবেই সে টাকাটা খুবই কম দেওয়া হয়। এক্ষেত্রে যারা মানে আমরা সিনেমা নিয়ে এগোতে চাই, আমরা পড়াশোনা করতে চাই বা সিনেমার পাশে দাঁড়াতে চাই, মেনলি আমরা কেরিয়ার ওয়াইজ এটাকে এগিয়ে নিয়ে যেতে চাই, কিন্তু কেরিয়ারের হিসাবে এগোতে গেলেও তো একটা নির্দিষ্ট ইনকাম দরকার লাগে, না হলে তো সেটা কেরিয়ার হিসাবে আমরা রাখতে পারবো না। বা যারা সংসার চালান এই টাকা দিয়ে, বা আমরা যারা নিজেদের খরচা নিজেরা তুলতে চাই, ইন্ডিপেন্ডেন্ট হতে চাই, সেই ইন্ডিপেন্ডেন্সটা আসে না একটা মানে পার্টিকুলার টাকা না আসলে। কিছু বছর ধরে এই গিল্ড, যারা মানে গিল্ডের সংস্থা, আমাদের সাধারণ যারা অ্যাসিস্ট্যান্ট বা যারা টেকনিশিয়ান যারা আছে, তাদের জন্য নতুন করে কোনো সিট দিচ্ছে না, বা তাদের জন্য নতুন করে কোনো ফর্ম দিচ্ছে না, তাদের নতুন কোনো কিছুই মানে ভ্যাকেন্সি যাকে বলে, ভ্যাকেন্সি ওপেন করছে না। আমরা চেষ্টা করেছি তার মাঝখানেও যে আমরা অ্যাপ্লাই করব বা পরীক্ষা দেব, প্রপার ওয়েতে যেটা হয় সেটা করব, কিন্তু সেটা কোনোভাবে সম্ভব হয়নি। এবার আমরা যারা কাজ করতে চাই তাদেরকে স্বাভাবিকভাবেই নন গিল্ডের কাছে যেতে হয়। এবার সেই টাকাটা খুবই কম, খুবই কম। আর আমাদের ক্ষেত্রে এখানে কি হয় যে যারা গিল্ডে কাজ করে তাদেরকে শিফট ওয়াইজ পেমেন্ট করা হয়, কিন্তু আমরা যারা ফ্রিল্যান্সার বা যারা নন গিল্ডে কাজ করছি তাদেরকে শিফট হিসাবে দেওয়া হয় না, তাদেরকে পার ডে হিসাবে হয়। এবার গিল্ডের ক্ষেত্রে এটা নিয়ম আছে যে 14 ঘন্টার বেশি শ্যুট করা যাবে না। এবার নন গিল্ডে সেই নিয়মটা নেই। এবার 14 ঘন্টা, 16 ঘন্টা, 18 ঘন্টা, কিছু কিছু সময় 20 ঘন্টাও শ্যুট হয়। এবার যারা আমরা কাজ করছি নন গিল্ডে, এবার ধরুন যে 20 ঘন্টা আপনি খাটছেন, আপনাকে পার ডে হিসাবে 2000 টাকা কি 3000 টাকা পার ডে হিসেবে দেওয়া হচ্ছে। এবার বলুন যে 20 ঘন্টা কাজ করে আপনি কি 3000 টাকা বা 2000 টাকায় আপনি স্যাটিসফাইড হবেন? আর শুধু অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে আমি বলছি, আমি তো যেটুকু এক্সপিরিয়েন্স গ্যাদার করেছি সেক্ষেত্রে শুধু যে মাথার কাজ এটা নয়, শারীরিক খাটনিও প্রচণ্ড, যে দৌড়াদৌড়ি, নানান রকম জিনিস মানে ফ্লোরে যা যা ম্যানেজ করতে লাগে আর। এবার যারা আমরা এই সিনেমা নিয়ে এগোতে চাই বা এই সিনেমার সংক্রান্ত যুক্ত হতে চাই বা এটা নিয়ে কেরিয়ার বানাতে চাই, সেক্ষেত্রে আমাদের মা বাবারা স্বাভাবিকভাবেই এটাকে ওই ডাক্তার ইঞ্জিনিয়ারের প্রফেশনের মতন অ্যাকসেপ্ট করে না। তো তাদেরকে অনেকটাই কনভিন্স করতে হয়, আমাকেও করতে হয়েছে, পড়াশোনার জন্যও করতে হয়েছে এবং কাজের জন্যও
করতে হয়েছে। আমি যে কোর্সটা করেছিলাম সেটা একটা 4 লাখের কোর্স ছিল। আমি একটা স্কলারশিপ পাই, তার জন্য সেটা খারিজ হয়ে 50% মানে কমে যায়, 2 লাখ মতন আমার লাগে করতে। এবার ভাবুন যে কোনো ফ্যামিলি সে তার কষ্টের টাকা দিয়ে 2 লাখ টাকা দিয়ে তার বাচ্চাদেরকে পড়াচ্ছে, এবং 2 লাখ টাকা দিয়ে পড়ার পরে সে যখন বাইরে যাচ্ছে ফিল্ডে, প্রপার ফিল্ডে কলকাতাতেই থেকে কাজ করতে চাইছে, সেক্ষেত্রে তার ইনকাম হয়তো গড়ে মাসে, সে প্রজেক্ট ওয়াইজ গড়ে মাসে আমি ধরলাম 10 থেকে 15,000, কি তার থেকেও বেশি ধরে নিলে 20,000, এরমভাবে পেমেন্ট আসছে। আপনারাই এবার বলুন যে আমরা কোন ভরসায় সিনেমাটা করব, কোন ভরসায় এই কেরিয়ারটাকে আমরা চুজ করতে পারি, এবং কোন ভরসায় এই জিনিসটাকে এগিয়ে নিয়ে যেতে পারি। আমি এক্সপেক্ট করেছিলাম যে আমি হয়তো আমার যোগ্যতা দিয়ে আমি এগোতে পারবো, আমি আমার যোগ্যতা দিয়ে পরীক্ষা দিয়ে আমি একটা প্রপার সংস্থার সাথে যুক্ত হয়ে আমি রোজকার যে কাজ সে কাজ করতে পারবো। একটা যদি কাজ করি, তার পরের কাজটা কবে আসবে কি না আসবে সেই অপেক্ষায়, সেই অনিশ্চয়তার মধ্যে কাটাতে হয়। কোনো ফিক্সড কিছুর মধ্যে আমরা যেতে পারি না। তো আমার বক্তব্য একটাই, যে এই কলকাতায় বা এই পশ্চিমবঙ্গে থেকে আমরা সিনেমার যারা লোক তারা কিভাবে এগোবো। আজকে এই সোশ্যাল মিডিয়ার জন্য হয়তো একটা প্ল্যাটফর্ম আমরা পাই, আমি হয়তো পরে আমার নিজের যোগ্যতা দিয়ে আমি এই সোশ্যাল মিডিয়ার থ্রুই আপনাদের সবার কাছে আমি আমার কাজ দেখাতে পারবো। কিন্তু এটা তো সলিউশন না। সলিউশন তো এই সলিউশনের ভরসায় তো আমি এই কাজটা করতে আসিনি। যে জায়গায় আমি থাকি সেই জায়গায় আমি ভালোভাবে কাজ করতে চেয়েছিলাম, এবং আমি আমার বাড়িতে আমার ফিনান্সিয়াল সাপোর্ট আমি নিজে দিতে চেয়েছিলাম। তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে আমি এখন বলতে গেলে বেকার, শিক্ষিত হয়েও বেকার। তো এই মুহূর্তে দাঁড়িয়ে আমি জানি না পলিটিক্যালি কতটা আমি কারেক্ট, কি আমি পলিটিক্যাল কোনো কথা ওরমভাবে আলাদা করে বলতে চাইছি না, কিন্তু যেহেতু আমাদের সিচুয়েশনটা এতটা খারাপ না, এতটা কঠিন সিচুয়েশনে আমরা পড়ে আছি, সেক্ষেত্রে আমার মনে হয় যে কালকের যে নির্বাচনটা, কালকের যে ভোটটা, সেটা আমাদের একটু ভেবে চিন্তে দেওয়া উচিত। আমাদের ফিউচারের কথা ভেবে দেওয়া উচিত। আগামী 5 বছরে সব ভালো হয়ে যেতে পারে, আবার আগামী 5 বছরে সব খারাপও হয়ে যেতে পারে। যে কোনো পলিটিক্যাল পার্টি সেটা করতে পারে, এটার কোনো মানে আমাদের কাছে তো কোনো গ্যারেন্টি নেই। আমরা সবটাই মুখের কথায় ভরসা করে ভোট দিই। কিন্তু আমার মনে হয় যে এবার আমাদের একটু ওয়াইজলি চুজ করা উচিত, এবার ওয়াইজলি একটু ভাবা উচিত যে আমাদের ফিউচারটা কি। কারণ আমরা হচ্ছি ইউথ। এবার আমাদের বাবা মারা যা করে গেছেন বা যা করছেন সেটা তাদের কাছে সিকিওর, এবং যা আছে সেটা নিয়ে তারা খুশি আছে। কিন্তু আমরা যাদের আমাদের 20 থেকে 30 বছরের মধ্যে, আমি সব মানুষদেরকে বলছি, যারা আমরা এই ইউথ আছি বা আমাদের থেকেও ছোট যারা আছে, তারা আমাদের দেখছে বা তারা বাকিদের সিচুয়েশন দেখছে, দেখে তারা একটা ডিসিশন নিচ্ছে। এবার আমরা যদি এরকম সিচুয়েশন ফেস করি, আমাদের থেকে যারা ছোট তাদেরকে আমরা কিভাবে মোটিভেট করব সিনেমা করার জন্য। শুধু সেটা সিনেমা নয়, আপনারা জানেন যে পশ্চিমবঙ্গের অবস্থা কি। সেই অনুযায়ী আমার মতে আপনারা একটু ভেবেচিন্তে ওয়াইজলি চুজ করুন, অ্যান্ড ডেফিনেটলি মেক শিওর যে ইউ আর ভোটিং ফর ইউর রাইটস, নট ফর এনি পলিটিক্যাল অ্যাসপেক্ট, নট ফর এনি প্রেশার, নট ফর এনি পাবলিক ডিমান্ডস। আপনি আপনার জন্য ভোট দিন, আপনার ভবিষ্যতের কথা ভেবে ভোট দিন, এবং আমাদের রাজ্য, দেশ দুটোই যেন আমরা এগিয়ে নিয়ে যেতে পারি সেই ব্যবস্থা আপনারা করুন। ধন্যবাদ।